বাবা। হ্যাঁ, কি হয়েছে? মানে বলছিলাম কি বাবা, তোমার সাথে না কিছু কথা ছিল। আমার সাথে কথা? তা কি এমন কথা শুনি? মানে বলছিলাম কি বাবা, আমার না কি করছিস? একটু ঝেড়ে কাজ তো। কি বলবি আমাকে খুলে বল। মানে বলছিলাম কি বাবা, আমাকে 10,000 টাকা দেবা? মা কালী বলছি, এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না, একটা নতুন কাজ শুরু করবো, তাই টাকাটা দরকার। হ্যাঁ দেখ পল্টু, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে। তোর মা চলে যাওয়ার পর নিজের এই হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি, এবং ঠিক সময়ে একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি। আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস, এটা আমি তোর কাছ থেকে আশা করি না। আসলে বাবা একটা ব্যবসা করব, তাই কিছু টাকার খুবই দরকার। এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না। ব্যবসার জন্য টাকা লাগবে? হ্যাঁ, মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব, কিন্তু 10,000 টাকা শর্ট পড়ছে, তাই তুমি যদি দিতে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো। তবে হ্যাঁ, ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চাপ নিও না বাবা, ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ, বলে ফেলো। ছেলেটা যে সেই সকালবেলা বেরোলো, এখন এত রাত হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরলো না। হ্যাঁ, তো বাড়ি ফিরলো না তো আমি কি করব? তুমি কি করবে মানে? সকালবেলায় ছেলেটাকে ওইভাবে মারাটা কি তোমার ঠিক হয়েছে? 100 টাকাই তো চেয়েছিল, তাই বলে তুমি যা নয় তাই বলে ছেলেটাকে ওইভাবে মেরে ঘর থেকে বার করে দিলে। এই দেখো, এত রাত্রেবেলা মেলা ফ্যাচ করো না তো। বাড়া, ওর মতন অকর্মা ছেলেকে মেরে একদম ঠিক করেছি। লেওরা বাল পেকে তামাতার হয়ে গেল, এখানে কোনো কিছু করার নাম নেই, শুধু 100 টাকা দাও আর 200 টাকা দাও। এত রাত হয়ে গেল, এখনো বাড়ি আসেনি, কোথায় কি করছে কি না করছে একটু গিয়ে দেখতে পাচ্ছ না? আরে না, আমার আর খেয়ে দেয় কোনো কাজ নেই নাকি? ও যেখানে খুশি খামারি বেড়ে গিয়ে, আমি এক পাও নড়বো না। তুমি ওই রাত্রেবেলায় কানের মাথা না খেয়ে উঠে শুয়ে পড়ো।